হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেখেয়ালি মন। আজকে চলুন আমাদের সঙ্গে চলে যাবেন একটা লং রাইড মাইথনে। আমরা আসানসোলে থাকি, তাই আসানসোলে হঠাৎ করে মনে হলো যে এত বৃষ্টি বাদল, যাই একটুখানি ঘুরে আসি, একটা লং রাইডে যাই। তাই কোথায় যাব তাই সানডে করে বেরিয়ে পড়লাম মাইথন যাওয়ার উদ্দেশ্যে। আমরা বিএনআর হয়ে কল্যাণপুর হয়ে ভগৎ সিং মোড় দিয়ে দেখুন যাচ্ছি, নিয়ে আমরা বাইপাস ধরে নেব। জুবলি থেকে বাইপাস দিয়ে আমরা বেরিয়ে যাব মাইথনের দিকে। ঘন্টাখানেক মতন রাস্তা, বেশ মনোরম প্রকৃতির আবহাওয়া ছিল, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি, ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না, কিন্তু দেখলাম আস্তে আস্তে বৃষ্টি থামলো, তাই 3:30-র সময় রওনা দিয়ে দিলাম। স্কুটি করে আমরা যাচ্ছি তিনজনে। খুব খুশি আমার সোহাগ, কারণ ও মাঝে মাঝে এরকম ছুটি ছাটার দিনে ওর ঘুরতে যেতে বেশ ভালো লাগে। আজকে আকাশের রংটাও বেশ সুন্দর লাগছে, এত সুন্দর মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে এঁকে দিয়েছে ভগবান। তাহলে চলুন বাইপাস ধরে আমাদের সঙ্গে এগোতে থাকবেন। হাইওয়ের পুরো রাস্তাটাই যথেষ্ট ভালো, সবুজ গাছ গাছালিতে ভর্তি। আর একজন রাইডারের জন্য রাস্তাটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আমার হাজব্যান্ডের কোনো রকমভাবেই অসুবিধা হচ্ছিল না। আমরা বাইপাস থেকে ডান দিকে টার্ন নিয়েছিলাম, চলে গেছি কল্যাণেশ্বরী মন্দিরের রাস্তায়। দেখুন কি সুন্দর না রাস্তাটা, চারিদিকে সবুজ। আর বর্ষাকালে না এইটা একটা দারুণ লাগে, প্রকৃতিতে যত ধুলো ময়লা গাছে লেগে থাকে সেগুলো সব ধুয়ে যায়, আর গাছপালা যেন আরও সবুজ হয়ে ওঠে, ঘন সবুজ। চোখকে যেন একটা খুব আরাম দেয়, একটা ঠান্ডা দেয়, শান্তি লাগে। তাই জন্য এইবার আমরা চলে গেলাম কল্যাণেশ্বরী মন্দিরে। তাই মাইথন যাওয়ার আগে ভাবলাম কল্যাণেশ্বরী মন্দিরে একটু পুজো দিয়ে দেবো। প্রচণ্ড সাবধানে নামছিলাম, কারণ পুরো সিঁড়িগুলোই টাইলসে বাঁধানো, এবং নামাটা হচ্ছে প্রচণ্ড টেনশনের ব্যাপার, কারণ আমি এমনিতেই আছাড় খেতে থাকি। তাই জন্য আমি বেশ ধীরে সুস্থে নেমে যাচ্ছিলাম। এখানে গিয়ে দেখলাম মন্দিরে মনে হয় কারোর বিয়ে হয়েছে, সেখানে ফটোশ্যুটও চলছিল। তাই আমরা ভেতরে ঢুকে গেলাম, কারণ আমাদের একজন চেনা দোকান আছে, আমরা প্রত্যেকবার আসলে ওখান থেকেই প্যারা নিয়ে পুজোর সামগ্রী নিয়ে পুজো দিয়ে দিই। তাই চলুন আমাদের সঙ্গে আপনারাও একবার মায়ের দর্শন করে নেবেন। এই যে সেই কাকুর দোকান, কাকুকে বলে দিলাম যে আমাদের পুজোর ডালা রেডি করতে। আর এখানে বর বউ কিন্তু বেশ সুন্দর শুটিং করছে। আমরা এবার আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে যাব, ওখানে ঢুকে পুজো দেবো। সোহাগ হাতে ডালা নিয়ে নিয়েছে, আমরা চললাম মন্দিরের দিকে। সামনেই যে বিল্ডিংটা দেখছেন, ছোট্ট একতলা বিল্ডিংটা, এটাই হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দিরের বিগ্রহ রাখা। তাই আমরা আস্তে আস্তে পা টিপে টিপে টাইলসের ওপর দিয়ে ঢুকে যাচ্ছিলাম। এটা মানসিক করার গাছ, এখানে লোকে নিজেদের মানসিকটা পাথরে বেঁধে ঝুলিয়ে দেয়। যখন মানসিক পূরণ হয় তখন এসে এই পাথরটি খুলে দেয়। তো আমাদের সেরকম মানসিক করার কিছু ছিল না, আমরা প্রণাম করে ভেতর দিকে ঢুকে গেলাম। ভেতরে ফোনে ছবি তোলা বারণ বলে তাই বাইরের থেকেই একটা ছবি তুলে নিয়েছিলাম। মন্দিরের ভেতরে দাঁড়িয়ে একটা ছবি তুললাম, সেলফি ইজ মাস্ট। তাই জন্য তুলে আমরা আস্তে আস্তে চলে গেলাম ঝর্ণাটার দিকে। কল্যাণেশ্বরী মন্দির আসলে এই মন্দিরের ঠিক পেছন দিকে একটা ছোট্ট ঝর্ণার মতন জলপ্রপাত বেরিয়ে যায়, বেশ ভাল লাগে দেখতে, শান্ত পরিবেশ। কিন্তু কিছু বাচ্চারা কিন্তু ডেঞ্জারাস, দেখবেন একটু বাদেই সব পাথরের ওপর কেমন লাফালাফি করছে। আমাদের তো বেশ ভয় লাগছিল এই সিঁড়িটা দিয়ে নামতে, কারণ পুরো সিঁড়িটাই পিছল হয়েছিল। আর যেহেতু বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, তাই জন্য সিঁড়িটা পুরোপুরি ভেজা। তাই আমরা ধীরে সুস্থে নেমে গেলাম। এখানে কয়েকটা ফটোশ্যুট করে আস্তে আস্তে উঠে যাবো, নিয়ে বেরিয়ে পড়বো মাইথনের দিকে। কি দারুণ লাগছে না প্রকৃতির এই রূপটা। এটা মা কল্যাণেশ্বরীর একটা ছোট্ট মন্দির আরও, যেখানে মেন পুজোটা হয়, কিন্তু সাধারণত লোকেরা ওই ভেতরের বড় মন্দিরটাতেই পুজো দেয়। দেখুন
জলটা কি সুন্দর বয়ে যাচ্ছে। একটাই খারাপ লাগে যে মানুষজন প্রকৃতিকে পরিষ্কার রাখতে জানে না। যত্রতত্র সব জায়গাতে একটা করে করে দেখবেন প্লাস্টিকের বটল নয়তো কিছু ফেলে রেখেছে, আইদার চিপস খেয়ে প্লাস্টিক ফেলা বা কিছু। ওখানে ঘুরে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠে নিজেদের প্রসাদটা প্যাক করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মাইথনের দিকে। কল্যাণেশ্বরী মন্দির থেকে মাইথন যাওয়ার পথে আপনারা অনেক হোটেল পাবেন, তাই কেউ যদি বাইরের থেকে আসেন আপনারা এখানে ইজিলি নাইট স্টে করতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা গুগলে ভালো করে রিভিউ পড়ে কোন হোটেলটা কীরকম, তার পরিবেশ কেমন, ভালো করে জেনে নিয়ে সেই মতন আপনারা হোটেল বুকিং করবেন। এই যাওয়ার পথে দেখুন সবুজ পাহাড়গুলো কি দারুণ লাগছে না। এরপর পরপর আমরা একটা করে নাকা পোস্ট চেকিং পেরোতে থাকবো। কিছুটা গেলে পরে একটা নাকা পোস্ট আছে, সামনে গেলে পরে আমরা ডান দিকে টার্ন নেব, এইদিকে নয় আরেকটু এগিয়ে গিয়ে। এগুলো সব লোকালসদের জায়গা বাড়ি থাকার জন্য। আমরা একটু আগে গিয়ে পরে এই ডান দিকে আমরা টার্ন নেব। এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা হচ্ছে হাইডেল পাওয়ার প্ল্যান্ট, আর এই ডান দিক দিয়ে আমরা উঠে যাব মাইথনের দিকে। আবার কিছুটা গেলে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে, সেখানে ডান দিকের রাস্তা চলে যাচ্ছে বাথানবাড়ির দিকে এবং সোজা রাস্তাটি চলে যাচ্ছে মাইথন ড্যামের দিকে, যেটা হয়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকে যেতে পারি। তাহলে চলুন এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমাদের সঙ্গে আপনারাও মাইথনটা ঘুরে নিন। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এত সুন্দর রাস্তাটা পরিষ্কার, এত সুন্দর মসৃণ রাস্তা, এত সবুজ, আমার দেখে তো মনটা গান গাইতে ইচ্ছা করছিল। নিয়ে আমি তাই জন্য হালকা গলা ছেড়ে একটু গান গাইতেই শুরু করলাম। हवा के साथ साथ घटा के संग संग, हवा के साथ साथ घटा के संग संग, ओ साथी चल मुझे लेके साथ चल तू, ले हाथों में हाथ चल तू, यूं ही दिन रात चल तू, हाँ ये हाथों में हाथ चल तू, ओ साथी चल। নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই গানটা গেয়েই ফেললাম। ভুল ত্রুটি মার্জনা করিবেন। একটু সেলফি ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে ওদের ছবিটাও তুলতে থাকলাম। আমার কর্তামশাই এতটা রাস্তা ড্রাইভ করছে, তার একটাও ভিডিও থাকবে না তা কি হয়, তাই এইভাবে ঘুরিয়ে পেছনের রাস্তাটাও ক্যাপচার করতে করতে এগিয়ে গেলাম মাইথনের দিকে। খুব ভাল লাগছিল, বিশ্বাস করুন, হাওয়াটা এত সুন্দর ছিল না, ফুরফুরে, দারুণ দারুণ। এই দেখুন এই যে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে ওইটা হচ্ছে বাথানবাড়ি যাওয়ার রাস্তা। রাস্তাটা আমরা আগে একবার এসেছিলাম, বেশ খারাপ রাস্তা, তাই খুব সাবধানে চালিয়ে যেতে হয়। আর এই রাস্তা যে উঠে যাচ্ছে এটা হচ্ছে মাইথনের রাস্তা। এই রাস্তাটা দিয়ে একটু উঠে গেলে পরে আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের থাকার ব্যবস্থাটিও পাবেন। এটা হচ্ছে মুক্তধারা রিসর্ট। এইটা কিন্তু অপূর্ব। কখনো কেউ দূর থেকে চাইলে বা আমাদের আসানসোলেরও যদি কারো কেউ মনে করে যে একদিন বা দুদিনের জন্য একটু সময় কাটাবেন, রিল্যাক্স করবেন, তাহলে এটা কিন্তু বেস্ট অপশন। বেশ মনোরম পরিবেশে, কারণ কটেজগুলো সব কিন্তু লেকের দিকে ফেস করা, তাই বেশ ভালো লাগবে থাকতে। আর প্রকৃতি তো আছেই। এবার এখানটা দিয়ে কিছুটা এগিয়ে গেলে বাঁ হাতেই পড়বে ইউথ হস্টেল এবং শান্তিনিবাস। এই দুটোও কিন্তু বেশ থাকার জন্য বেশ সুন্দর জায়গা। এখানেও লোকেরা থাকে এবং প্রপার্টিগুলো বেশ ভালো, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কিন্তু হ্যাঁ, ইউথ হস্টেলে থাকলে আপনারা খাওয়ার ব্যবস্থা পাবেন না। এই যে দোকানগুলো দেখছেন এইখানে কোথাও আপনারা খেতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। আর ডান দিকে যে দেখছেন জলটা দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে কিছুটা নিচে নেমে গেলে পরে এই যে দেখুন রাস্তাটা নামছে নিচে, এইটা দিয়ে গেলে বোটিং করার অপশন আছে। স্পিড বোট বলুন, হাত নৌকা বলুন বা স্টিমারগুলো বলুন, এগুলোতে চেপে আপনারা ঘুরতে পারবেন। আমরা আর একটুখানি দূরে গেলে পরে আমরা ঢুকে যাব ঝাড়খণ্ড বর্ডারে। এই জায়গাটাতে কিন্তু ফটোগ্রাফি করা নিষেধ, তাই কিছুটা দূর অবধি ভিডিও করার পর আমি ভিডিওটা অফ করে দেবো, কারণ চতুর্দিকেই কিন্তু সিসিটিভি ক্যামেরা এবং সিআইএসএফ গার্ডরা কিন্তু দাঁড়িয়ে আছেন। তাই জন্য এই জায়গাটাতে একটু আমাদের ওস্তাদিটা না মারাটাই বেটার। বেকার ফোন নিয়ে নেবে, 10টা কথা শোনাবে, কি দরকার? আমাদের বর্ডারের সিকিউরিটির যখন ব্যাপার, সেখানে কিছুটা তো মেনটেন করাই উচিত। এই নিচে দেখুন হাইডেল পাওয়ার প্ল্যান্টটা, আর ওই দিকে দেখুন জল। এখন অবধি জল ছাড়েনি, কারণ বৃষ্টি সেরকমভাবে হচ্ছে না যে জল মাপের বেশি বেড়ে গেছে। তাই জন্য আমরা সুন্দরভাবে প্রকৃতিকে ভালোবাসতে বাসতে এগিয়ে চলেছি। ডান দিকের পরিবেশটা দেখুন, আর যা সিনিক বিউটিটা দেখুন। ওই দূরে পাহাড়, ছোট্ট ছোট্ট আইল্যান্ড, আকাশের রংটা যেন তুলি দিয়ে আঁকা, সূর্য অস্ত যাচ্ছে, প্রকৃতির পরিবেশটাই আলাদা। আমরা
ওই জায়গাটুকু ব্যারেজের যে পোর্শনটা ওই জায়গাটুকু ড্যামের আমরা স্কিপ করেছি, কারণ ওখানে ভিডিও করা বারণ ছিল। আমরা বাকিটা পেরিয়ে আসার পর আমরা ঝাড়খণ্ড বর্ডারে ঢুকে যাই। এখানটা দিয়ে যে যাচ্ছি দেখুন প্রকৃতিটা একটু অন্যরকম, অনেক লোক এই ধার দিয়ে বসে আছে। এই নিচের দিকে নেমে যায় একটা মিলেনিয়াম পার্ক, এখন সেরকমভাবে কিছু নেই কারণ বর্ষাকাল, ঝোপ জঙ্গলই বেশি। এখানটা দিয়ে প্রকৃতিকে দেখতে দেখতে আমরা আরো কিছুটা দূর এগিয়ে গেলাম। খুঁজছিলাম একটা জায়গায় বসে যাতে কয়েকটা ছবি তুলতে পারি, তাই এখানটা দিয়ে পুরো মাইথনের যে এই নদীর পাশ দিয়ে যে ব্যারিকেডটা করা বা এই যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু অসাধারণ। আপনারা খালি ভিউটা এনজয় করুন যে কি অপূর্ব লাগছে। হয়তো আমার ক্যামেরাও ঠিক জাস্টিফাই করতে পারছে না প্রকৃতির এই সৌন্দর্যটাকে। এই ওয়েদারে ফ্যামিলি নিয়ে অনেকেই কিন্তু বেড়াতে এসছে। সবাই নিজেদের ছোট্ট কচিকাচাগুলোকে নিয়ে, বা বন্ধুরা, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বা স্বামী স্ত্রী, এরকমভাবে অনেকেই কিন্তু বেড়াতে এসছে। কোনো অফিসকালি, সবাই কিন্তু প্রকৃতির আনন্দটা বেশ ভালো করে নিচ্ছে। এইখানটারই দেখুন বাঁ দিকে দেখাচ্ছি হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়। এটা কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে, এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে কেন্দ্রীয় বিদ্যালয়টা। আমরা কিছুটা গিয়ে একটুখানি গাড়িটা ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে জায়গা খুঁজতে লাগলাম যে কোথায় দাঁড়িয়ে বেশ ভিডিও বা ফটো তোলা যেতে পারে। দারুণ লাগছিল, বিশ্বাস করুন। এই জায়গাটা ছেড়ে যেন আসতে ইচ্ছা করছিল না, কিন্তু একটা কোথাও তো দাঁড়িয়ে নি ফটো তুলবো, আর বাড়িও ফিরতে হবে, তাই বেশিক্ষণ দেরি না করে আমরা তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়লাম একটা জায়গায়। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলতে শুরু করলাম। দেখুন কি অপূর্ব দৃশ্যটা। এখানে বাবাতে আর ছেলেতে কিছু একটা কথা কাটাকাটি চলছে। ছেলে হয়তো বায়না করছে আর বাবা বলছে এখানে কিছু পাওয়া যাচ্ছে না, কারণ সোহাগ যেখানেই যায় সেখানেই নাকি ওর একটা করে খেলনা চায়। যদিও বা সেই সব খেলনাই তার বাড়িতে রয়েছে, তাও তার আরেকটা করে চাই। মানে বাচ্চা, বুঝতেই পারছেন। ওইদিকে দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে না? নেচার্স বিউটি অ্যাট ইটস পিক। এই দেখুন কিছুটা ভিডিও করেছি ড্যামের। আমরা ড্যামের এই গেটগুলো জাস্ট পার করছি। পেরিয়ে গিয়েই আমরা এখানে দেখুন সিআইএস এর জওয়ানদেরকেও দেখতে পেলাম। কিছুটা গিয়ে এখানে আসলে গাড়ি পার্কিং করা বারণ থাকে, তাই জন্য আমরা কিছুটা গিয়ে দূরে গাড়িটা রেখে আমরা কটা ছবি তুলে নিলাম, কারণ স্মৃতি করে রাখতে না কার ভাল লাগে বলুন। তাই জন্য কিছুটা এগিয়ে গেলাম এবং এখানে বসিয়ে সোহাগের কিছু ফটো তুললাম। সোহাগ ধ্যান করছে, এত সুন্দর পরিবেশ। আর এই দেখুন এই জায়গাটা অপূর্ব। এখানে কিছুটা কয়েকটা ছবি তুললাম, ছবি তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে। সূর্য অস্ত গেছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, তাই মাইথনে যে আপনাদেরকে ঝুপড়িগুলো দেখিয়েছিলাম সেখানে চা পকুড়ি খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। এইবার গতি ধরে আমরা এগিয়ে চলবো বাড়ির দিকে। বাড়ি যাওয়ার পথে আবার পড়লো চন্দ্রচূড় মন্দির, তাই ভাবলাম শ্রাবণ মাস তো পড়ে গেছে, একটু বাবার দর্শন করে যাই। তাই জন্য এখানে চলে এলাম। চন্দ্রচূড় মন্দিরে একটু পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে বিকেলের আকাশটার সুন্দর রং তুলি আঁকা দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়লো রামকৃষ্ণ মিশন, মিশনেও ঢুকে পড়লাম, কারণ আজকে ছিল গুরু পূর্ণিমা, তাই জন্য এখানে ঢুকে পড়লাম। যারা যারা দীক্ষিত তারা অনেকেই কিন্তু রামকৃষ্ণ মিশনে এসছে। খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত রামকৃষ্ণ মিশন, আর পেছনে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। ভেতরে দর্শন করলাম, দর্শন করে প্রসাদ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের দিনটা দারুণ কাটলো, আনন্দে, খাওয়া দাওয়াতে ভালো কেটেছে। আবার পরের ব্লগে দেখা হবে। সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। বাই।